গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাঠ নিয়ন্ত্রণে নিয়েছে সরকার। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের কেউই মাঠে প্রবেশ করতে পারবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মীয় স্বার্থে কোনো পক্ষকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইজতেমা ময়দান ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হচ্ছে। বুধবার তাবলিগের দুই পক্ষের হতাহতের ঘটনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার গভীর রাতে মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে শতাধিক আহতের ঘটনাও ঘটে। হতাহতদের ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ১১ সিন্ধু এলাকার বাচ্চু মিয়া, দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল হোসেন এবং বগুড়ার তাইজুল ইসলাম। মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক চলাকালীন সময় এমন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে জুবায়েরপন্থী সংগঠনটির মিডিয়া সমন্বয়ক মুফতি আমানুল হক। এদিকে সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম গণমাধ্যমকে বলেন, বিশ্ব ইজতেমার মাঠ আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের বেলাল হোসেন নামের এক সাথীর মৃত্যু হয়েছে। অপরদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ব ইজতেমার আগে আগামী ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোর ইজতেমা করার জন্য সাদ অনুসারী মুসল্লিরা ইজতেমার ময়দানে প্রবেশের চেষ্টা করছিলেন। আর সাদপন্থীরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারেন সেজন্য আগে থেকেই ময়দানে অবস্থান করছিলেন জুবায়েরপন্থীরা। মূলত ইজতেমা ময়দান নিজেদের দখলে নেয়াকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিউজ ডেস্ক, আমাদের সময়।